হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটি স্টাডি সেন্টার। হয়তো আজকের ক্লাসটা একটু দিতে দেরি হয়ে গেল, তবে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটা গুরুত্বপূর্ণ ক্লাস। আজকের ক্লাসটা তো নিশ্চয়ই সামনে লিখে বুঝতে পেরেছো যে আজকের ক্লাসটা হবে ক্লাস 10-এর ম্যাথমেটিক্সের উপর। ক্লাস 10 তোমাদের তো সেকেন্ড সেমিস্টার শুরু হয়ে গেছে, আর তাই আমি তোমাদের জন্য সেকেন্ড সেমিস্টারে একটু দেরিতে হলেও কিন্তু খুব ভালোভাবে আজকের ক্লাসের স্কুল নম্বর একটা নিয়ে এসেছি। দেখো, তোমাদের যা 40 নম্বরের প্রশ্ন, তাই 40 নম্বরের প্রশ্ন সম্পূর্ণভাবে করে দিতে গেলে তোমাদের সে পরীক্ষা মতো 1.5 ঘন্টা টাইম লেগে যাবে। তাই 1.5 ঘন্টাতে একটা তো ক্লাস করে দেওয়া যাওয়া সম্ভব নয়, তাই তোমাদের এখানে পার্ট 1 পার্ট 2 করে দিচ্ছি। দেখো, এখানে পার্ট 1 তোমাদের জন্য শর্ট কোশ্চেন মানে এমসিকিউ এবং তার সঙ্গে 2 মার্কের উত্তর করে দেবো। দেখো, গণিতের মধ্যে সমস্ত বিষয়ে শর্ট কোশ্চেন এবং 2 মার্কের সহজ হয়ে গেলে গণিতে কিন্তু 1 নাম্বার এবং 2 নাম্বারগুলো সবথেকে কঠিন। সেই 1 নম্বর স্কুলে সমস্ত সেই কঠিন গণিতগুলো করে দিয়ে চলেছি, মানে 1 নাম্বার এবং 2 নম্বরের উত্তরগুলো। তাই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ, তাই তোমরা সম্পূর্ণভাবে দেখবে। চলো শুরু করা যাক। স্কুল নম্বর 1, আরামবাগ হাই স্কুল থেকে। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, একটি ব্যবসায় 6,000 টাকা শ্যাম 8 মাসের জন্য লাগায় এবং 8,000 টাকা 4 মাসের জন্য লাগায়, তাহলে প্রথম হচ্ছে শ্যাম ও রামের লাভের অনুপাত কত? যেহেতু 8 মাস খাটিয়েছে 6,000 টাকা, তাহলে কত হবে? 6,000 ইন্টু 8, এটা হচ্ছে শ্যামের টাকা, ইজ টু কত হবে? 8,000 ইজ টু 4, এটা হচ্ছে কি রামের টাকা। এর 3টে শূন্য কেটে দাও, এর 3টে শূন্য কেটে দাও, এর 8 কেটে দাও, এর 8 কেটে দাও। একে 2 দিয়ে ভাগ করতে কত পাবে? এখানে 3, একে 2 দিয়ে ভাগ করতে কত পাবো? মানে 2, তাহলে কত হবে? 3:2। তাহলে উত্তর কত হবে? সিদ্ধাগ উত্তরে 3:2, মুখে মুখে উত্তর হয়ে গেল। এরপর দেখো কি আছে দ্বিতীয় প্রশ্ন, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, যেখানে এ নট ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় আলফা এবং বিটা। তাহলে এখানে বলেছিল যে আলফা ইন্টু বিটা প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস আলফা বিটার হোল স্কোয়ার ইজিক্যাল টু সি বাই এ স্কোয়ার ইন্টু ড্যাশ, এটা দেওয়া ছিল। তো তাহলে চলো এই প্রশ্নটা আমরা সলভ করি। দেখো, আমাদের এই অঙ্কটা খাতায় করতে হবে। এটা হচ্ছে স্কুল নম্বর 1-এর দাগের দ্বিতীয় প্রশ্ন। কী দেওয়া ছিল দেখো, প্রথম থেকে সমীকরণ তুলে নিই। এক্স এ স্কোয়ার কী দেওয়া ছিল? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, যেখানে এ নট ইজিক্যাল টু 0, এটা তো আমার আসলে লিখতেই হবে। সেখানে আমরা এখানে আলফা প্লাস বিটা মানে নির্ণয় করে নিই। আলফা প্লাস বিটা সমান কী হবে? মাইনাস বি বাই এ। আর এখানে কী পাবো? আলফা ইন্টু বিটা সমান কী জানি? সি বাই এ, এটা হচ্ছে আমার সূত্র। এরপরে কীটা দেওয়া ছিল দেখো, এরপর যে প্রশ্নটা বলেছিল দেওয়া ছিল যে আলফা বিটা প্লাস আলফা স্কোয়ার বিটা প্লাস আলফা বিটা স্কোয়ার, এইটা দেওয়া ছিল। তো সমান সি ইন্টু যেটা দেওয়া ছিল সেটা পরে লিখছি। তাহলে কি আলফা বিটা আমি এখানে কমন নিয়ে নেব, তাহলে কী পাবো এখান থেকে? 1 প্লাস আলফা প্লাস বিটা। তাহলে এখানে আলফা প্লাস বিটা মান আমি আগে কত নির্ণয় করে রেখেছিলাম? মাইনাস বি বাই এ। তাহলে আলফা ইন্টু বিটা মান কত? সি বাই এ। তাহলে সি বাই এ ইন্টু 1 মাইনাস বি বাই এ, তাহলে কত হবে? সি বাই এ ইন্টু এটা যে কমন, এটা কত হবে? এ মাইনাস বি, তার মানে কত হবে? সি বাই এ স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো, তাহলে এখানে কী পেলাম? সি বাই এ স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। তাহলে এবার বইতে কী দেওয়া আছে দেখো, বইতে দেওয়া হচ্ছে সি বাই এ স্কোয়ার, তাহলে এখানে আমাদের সি বাই এ স্কোয়ার হয়ে গেছে, আর কোনটা পড়ে আছে? এ মাইনাস বি। তার মানে এখানে উত্তরটা কত হবে? উত্তরটা হবে এ মাইনাস বি, ডির দাগে উত্তর। এবার তৃতীয় প্রশ্ন, এক্স ভেরিয়েশন ওয়াই হলে, এটা খুবই সহজ প্রশ্ন এবং সঠিক উত্তর হবে ওয়াই ভেরিয়েশন এক্স। এক্স ভেরিয়েশন ওয়াই হলে ওয়াই ভেরিয়েশন এক্স। আইভির দাগে বৃত্তের কেন্দ্র থেকে বহিস্থ বিন্দু 13 সেমি দূরে থাকলে ওই বৃত্তের উপর স্পর্শকের দ্বারা 12 সেমি হলে তাহলে বৃত্তের ব্যাসার্ধের কত হবে? দেখো, এটা আমি তোমাদের হাত থেকে দেখাচ্ছি, তাহলে একটু হয়তো আলাদা হতে পারে। ধরে নাও এটা হচ্ছে তোমাদের, এটা হচ্ছে তোমাদের ওখানে যে বৃত্তটা কথা বলছিল সেই বৃত্তটা, এটা হচ্ছে সেইটা। তার থেকে কি 13 সেমি, এটা ধরে নাও তার কেন্দ্র থেকে 13 সেমি দূরে একটি বিন্দু আছে। কেন্দ্রবিন্দু দুটো যোগ করতে এটা নাম দিলাম ও, এটা নাম দিলাম আমরা পি। এবার কী বলছিল যে বৃত্তের উপর একটা আর এটা নাম কি? এটা কত সেমি আসলো? 13 সেমি। আর কি বলছিল দেখো, বৃত্তের উপর একটি স্পর্শক আছে, স্পর্শকটা এটা নাম দিলাম, হয়ে গেল। এটা হচ্ছে স্পর্শক, যার নাম দিলাম কিউ। তাহলে কি এখানে কি পি কিউ সমান কত হবে? 12 সেমি। আর এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে কি লম্ব। তাহলে এবার আমরা নিশ্চয়ই নির্ণয় করতে পারবো তাহলে ও কির মান কত। এটা সূত্র কী হবে? এটা তো পিথাগোরাসের সূত্র অনুযায়ী কী জানি? অতিভুজের রুট ওভার অতিভুজের স্কোয়ার, মানে এখানে কি 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার এত কি সেমি। তাহলে এবার বিয়োগ করে দাও, রুট ওভার 13 স্কোয়ার কত? 169 মাইনাস 12 স্কোয়ার মানে কত হবে? 144। তাহলে বিয়োগ এত সেমি, তাহলে বিয়োগ কত পাবো? রুট ওভার 25, আর রুট ওভার 25 মানে কত হবে? 5 সেমি। হয়ে গেল এই প্রশ্ন উত্তরটা। দেখো 5 সেমি অপশান দেওয়া সেমি, দেখো দেখো এখানে দেওয়া আছে অপশান সি, দেখো উত্তর 5 সেমি। 3টি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত 3টি কেন্দ্রবিন্দু যে ত্রিভুজের শীর্ষবিন্দু হবে তা হলো, দেখো ধরে নাও এটা হচ্ছে পঞ্চম প্রশ্নে যে 3টি বৃত্ত কথা বলছে সেটা হচ্ছে, আমি তোমাদের এখানে হাতে আঁকছি তো বৃত্ত নাও হতে পারে। এটা হচ্ছে বৃত্ত বহিঃস্পর্শ, মানে এইভাবে স্পর্শ করবে। হয়ে গেল বহিঃস্পর্শ। কী বলছো দেখো, বহিঃস্পর্শ হলো ওই বৃত্ত 3টির কেন্দ্রগুলি যে ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে কেন্দ্র মানে কোনটা? এইটা, এইটা এবং এইটা,
যে ত্রিভুজের শীর্ষবিন্দু, এটা যদি হয় এটা এবং এটা হচ্ছে এটা তিনটি শীর্ষবিন্দু যেগুলো হচ্ছে সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, তাহলে উত্তরটা কী হবে? যেহেতু মধ্যবিন্দু দেওয়া আছে তার বৃত্তের কেন্দ্রে তো ব্যাক একই, তাই উত্তরটা হবে সমবাহু ত্রিভুজ। এরপরে ভিআই দেখে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ r/3, তাহলে তার আয়তন কত হবে? নিরেট অর্ধগোলকের কথা বলেছিল তো, তাহলে এর সূত্র কী? প্রথমে লিখো অর্ধগোলক, এটা হবে কি অর্ধগোলকের ব্যাসার্ধ r/3 দেওয়া ছিল, ব্যাসার্ধ সমান r/3 কী দেওয়া ছিল? একক দেওয়া ছিল, আলাদা কোনো একক দেওয়া নেই। তাহলে অর্ধগোলকে ব্যাসার্ধের পর কী পাবো? এবার আমরা পাবো আয়তন। তাহলে আয়তন কী আছে? অর্ধগোলকের আয়তন 2/3 পাই r³ কত হবে? 2/3 পাই r³ মান কত হবে? r³/3 থেকে 9 3 27। এটা কি ঘন একক। তাহলে এখানে উত্তরটা আমরা কী পেলাম? যে 2 পাই r³/27 কত হবে? 81 ঘন একক। 2 পাই r³/87 ঘন একক। দেখো এটা এখানে ভুল দেখানো আছে, উত্তরটা হবে 2 পাই r³/87 × 3 মানে কত? 81 ঘন একক। এটা যেটা দেখানো ছিল সেটা হচ্ছে গোলকের ক্ষেত্রে, কিন্তু এটা অর্ধগোলক বলে দিয়েছে, তাই এটা 2 পাই হবে। এরপরে দেখো কী দেওয়া ছিল? ভিআই দাগে দেওয়া ছিল যে 3 সেমি 4 সেমি 5 সেমি বাহু বিশিষ্ট ওখানে সমকোণী ত্রিভুজের 4 সেমি বাহুকে অক্ষ হিসেবে একটি ত্রিভুজকে সম্পূর্ণভাবে আবর্তন করলে যে শঙ্কুটি উৎপন্ন হবে তার ভূমির ক্ষেত্রফল কত হবে? আমরা হিসাব করি। এই প্রশ্নটার উত্তরটা সলভ করি। এই প্রশ্নের উত্তরটা হবে এটা একটা সমকোণী ত্রিভুজ আছে, যেটা 5 সেমি কি অতিভুজ, 4টা হচ্ছে আমরা ধরে নেব লম্ব এবং 3টা ধরে নেব ভূমি, তাহলে সেক্ষেত্রে তার ক্ষেত্রফল হবে 9 পাই বর্গ সেমি। দেখো এরপরে 2 দাগে দেওয়া ছিল যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে যে সমীকরণ দেওয়া ছিল আমাদের এই সমীকরণটা কী দেওয়া ছিল? দেখো দেওয়া ছিল 2 দাগের প্রথম প্রশ্ন, দেওয়া ছিল যে x² + rx - s = 0। এই সমীকরণে একটি বীজ অপরটির বর্গ। একটি বীজ মানে কোনটি? একটা বীজ ধরে নেওয়া কত? আলফা। অপর বীজটি কি? একটি বীজ অপরটির বর্গ। আমি যদি ধরে নিই একটি বীজ কি আলফা, তাহলে অপর বীজটা কত হবে? এটা জাস্ট আমাদের বোঝানোর জন্য তার আমরা করে দিই। একটি বীজ সমান কত হবে? আলফা। অপর বীজ কত? বর্গ মানে কি? আলফা স্কোয়ার। তাহলে কত হবে? বর্গটি হলে প্রমাণ করো যে, এটা আমাদের প্রমাণ করতে বলেছিল তো। তাহলে দেখো আমাদের ঠিক যেমন নিয়ম আছে, তাহলে কী হবে? এখানে আলফা প্লাস আলফা স্কোয়ার সমান কত হবে? মাইনাস r হবে। তারপর আলফা ইন্টু আলফা স্কোয়ার আলফা কিউব সমান কত হবে? -s/1। কেন? যেহেতু তোমার এখানে দেখো এটা কি আলফা প্লাস বিটা সমান -b/a, -b মানে তো -1 -r বাই কত 1 মানে কোনো লেখার দরকার নেই। আর আলফা ইন্টু বিটা মানে কত? c/a মানে কত? -s/1 মানে এটা কোনো লেখার দরকার নেই, হয়ে গেল। এরপর আমাদের কী প্রমাণ করতে বলেছিল? দেখো আমাদের প্রমাণটার দিকে একবার তাকাও। দেওয়া ছিল যে r³ + s² + 3r² - s = 0। এরপরে দেখো দ্বিতীয় প্রশ্ন, ABC ত্রিভুজে BC বাহুর সমান্তরাল AB এবং ACকে PQ বিন্দুতে ছেদ করেছে। এই যত বলছে আমাদের ততটা ছবি আঁকতে হবে। তাহলে দেখো কী আসলে এটা দ্বিতীয় প্রশ্ন। ABC ত্রিভুজ, ধরে নাও এটা হচ্ছে আমাদের ABC ত্রিভুজ, ABC ত্রিভুজ হলো। এরপর দেখো এটা কি BCকে P এবং Q বিন্দুতে ছেদ করেছিল, লিখে দিলাম। এরপর কি দেওয়া ছিল? দেখো বলেছিল যে ওখানে কী দেওয়া ছিল? যে তোমার AP সমান 3.2 সেমি। তাহলে কি বলেছিল? AP সমান 3.2 সেমি। এরপর কী দেওয়া ছিল? যে AQ সমান 2.2, AQ সমান 2.2 দেওয়া ছিল। এটা তোমাদের দিয়েছে এখানে সদিশতা থেকে। এরপর কী দেওয়া ছিল? যে QC সমান 3.3। তাহলে দেখো কী দেওয়া ছিল? QC সমান কী দেওয়া ছিল? 3.3। তাহলে বলেছিল যে আমাদের AB দৈর্ঘ্য নির্ণয় করতে যত সময় বলেছিল, দেখো বলেছিল AB দৈর্ঘ্যটা নির্ণয় করতে। তাহলে এর সূত্রটা কি তোমরা জানো? যে সূত্রটা হচ্ছে AP/BP সমান AQ/QC। তাহলে দেখো AP মান কত দেওয়া ছিল? 3.2 বাই BPর মান তো ওখানে বেরোয়নি, আমাদের বের করতে হবে, সমান AQর মান কত হবে? 2.2 বাই কত হবে? 3.3। এ দশমিক তুলে দাও, তাহলে কত পাবো? এখানে 2, এখানে কত পাবো? 3। তাহলে এটা গুণ করলে কত পাবো আমরা? হাত তো কাটারি যাবে না, এটা তাহলে কত পড়ে থাকবে? এটা এটা উপরে কাটারি যাবে, তাহলে কত হবে? 16। তাহলে 16কে বা 3 দিয়ে গুণ করলে কত? 48। তার মানে বা PB সমান কত হবে? 48/10 মানে কত হবে? 4.8। কত হলো? 4.8। তাহলে এটা মান কত পেলাম আমরা? 4.8। তাহলে দ্রুত যোগ করলে পেয়ে যাবো। তাহলে অতএব AB সমান কত পাবো আমরা? এখান থেকে পাবো যে 3.2 + 4.8। তাহলে দ্রুত যোগ করলাম কত পাবো? দ্রুত যোগ করলে পাবো আমরা 8। তাহলে উত্তরটা হবে কত? 8 সেমি। হয়ে গেল আমাদের এই প্রশ্ন উত্তরটা নির্ণয়। দেখো আর কি প্রশ্নগুলো দেওয়া ছিল দেখে নাও।
দেওয়া ছিল যে এরপরে তৃতীয় প্রশ্ন, একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল এক্স বর্গ একক ও আয়তন ওয়াই ঘন একক, উচ্চতা যদি জেড স্কোয়ার হয় তাহলে কী বলছিল, তাহলে যে এইটা যে দেওয়া ছিল এটা মান কত এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ারের মান কত আমার হিসাব করতে বলেছিল। তো তাহলে দেখো এটা হচ্ছে কি তৃতীয় প্রশ্ন, কী দেওয়া ছিল, ভূমির ক্ষেত্রফল ধরে নাও, ভূমির ক্ষেত্রফল বা এখন বের করার সূত্র কি পাই আর স্কোয়ার, তাহলে লিখে দাও ভূমির ক্ষেত্রফল যেটাকে আমরা এখানে কী দেওয়া আছে যে এক্স সমান কী হবে পাই আর স্কোয়ার বর্গ একক, বর্গ একক। তারপর কত হবে আয়তন ব্র্যাকেটে ভি, আয়তন ব্র্যাকেটে ভি সমান কত হবে, দেখো শঙ্কুর ক্ষেত্রে কত হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক, ঘন একক। এরপর কী দেওয়া ছিল হচ্ছে উচ্চতা, উচ্চতা ব্র্যাকেটে এইচ, সরি এটা জেড দিয়েছে যেহেতু তাহলে এটা জেড লিখে দিই, সমান কত হবে এটা এইচ একক। তাহলে এটা আমাদের কী প্রমাণ করতে বলছিল, দেখো দেওয়া ছিল যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার, এটা আমাদের প্রমাণ করতে বলেছিল। তো তাহলে এখানে এক্সের মান কত, দেখো এক্স মান কি পাই আর স্কোয়ার, এর হোল স্কোয়ার মান কত হবে পাই স্কোয়ার আর টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই স্কোয়ার মানে কত হবে, সরি উপরে জেডটা দেওয়া ছিল, এখানে জেড দেওয়া ছিল, তোমাদের বইতে দেখো উপরে জেড দেওয়া ছিল নিচে ওয়াই দেওয়া ছিল, তাহলে এখানে জেড মানে কত হবে এইচ, তাহলে এখানে কত হবে এইচের স্কোয়ার বাই এখানে ওয়াই স্কোয়ার মান কত হবে 1/3 মানে কত হবে 1/9, তারপরে কত হবে পাই স্কোয়ার আর টু দি পাওয়ার 4 এইচ স্কোয়ার, তাহলে এইচ স্কোয়ার এলো আর স্কোয়ার কেটে এলো পাই স্কোয়ার কেটে এলো, তাহলে কী পেলাম আমরা 1/9, তাহলে কত হবে এটা উল্টে দিলে হবে এটা হবে 9, মানে আসল উত্তর হলো এটা হবে কত 9। এরপরে দেখো কী দেওয়া ছিল, এরপরে আরেকটি অঙ্ক দেওয়া ছিল আইভির দাগে, গোলকের আয়তন 32/3 পাই ঘনসীমা, তাহলে গোলকের ব্যাসার্ধ কত হিসাব করে, এটা একদম সহজ। দেখো আইভির দাগে গোলকের আয়তন বের করার সূত্র কি 4/3 পাই আর কিউব, সেই সূত্রে আমাদের মান বের করতে হবে। গোলকের এখানে বর্তমানে আয়তনে কত দেওয়া আছে দেখো, গোলকের আয়তন কত 32/3 পাই আর কিউব, 32/3 পাই আর কিউব দেওয়া ছিল, তো 32/3 পাই ঘন সেমি দেওয়া ছিল, ঘন সেমি। তাহলে বলেছিল যে আমাদের ব্যাসার্ধ কত হবে, তাহলে এটা মান কত হবে 4/3 পাই আর কিউব সমান কত পাবো আমরা, যে 32/3 পাই, পাই কেটে গেল 3 কেটে গেল, এখানে 4 দিয়ে ভাগটা কত হবে 8, তার মানে এখানে কী পেলাম আর কিউব সমান 8, তাহলে এখানে কী পাবো ঘনমূল করলে আর সমান 2, তার মানে অতএব ব্যাসার্ধ সমান কত পেলাম আমরা 2। আমাদের দেখো নির্ণয় করতে বলেছিল যে ব্যাসার্ধ সমান কত, ব্যাসার্ধ সমান কত হবে 2 সেমি, তাহলে ব্যাসার্ধ সমান কত হবে অঙ্কটা ব্যাসার্ধ সমান হবে 2 সেমি। এর সঙ্গে সঙ্গে আমাদের পার্ট 1 শেষ হয়ে গেল, পার্ট 2 চাইলে তোমার সঙ্গে কমেন্টে জানাবে। আজকে মতো ক্লাসটি শেষ করলাম, ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং তোমার যদি এভাবে ক্লাস দরকার অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব পাশে বেল বাটনে কল করে দেবে। আজকের মতো টাটা বাই বাই গুড বাই।